সস্তার বারো অবস্থা এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত। অনলাইনে যাই দেখি তাই কিনতে মন চায়, তাই নিতে মন চায়। তাই আমিও নিয়ে নিয়েছি পলিজেল। জানি না এটা কতটুকু কাজ করবে, তবে প্রতিটা মেয়েরই আসলে নেইল এক্সটেনশনের প্রতি একটা আলাদাই আকর্ষণ থাকে। হাই, আমি আয়শা। তো চলো ভিডিও শুরু করা যাক। অনেকগুলো ফেক নেইল আছে, সাথে একটা নেইল ফাইল। এর আগেও আমি নেইল এক্সটেনশন করিয়েছিলাম, কিন্তু আমার নেইলের অবস্থা এতটা খারাপ হয়ে গেছিল, আমার নেইল একদম উঠে উঠে আসছিল, ভেঙে একদম চুরমার তছনছ হয়ে গেছিল। তারপর কখনোই আর আমি নেইল এক্সটেনশন করিনি ভয়ে, আর কখনো ইচ্ছাই জাগেনি। এবার আমি নিজেই এক্সটেনশন করব, দেখি কি হয়। জানি না কি হবে। এখানে একটা ইউভি এলইডি নেইল ল্যাম্প আছে, আর বেস কোড আছে, যেটা আর কি জেল 3 রকমের, একটা বেস কালার, পিঙ্ক কালার আর হোয়াইট কালার। এই হচ্ছে আমাদের আজকের প্রোডাক্ট। এখানে ফার্স্টে আমি ল্যাম্পটাকে সেট করে নিব, যেটা আমাদের জেলটাকে হার্ড করতে সাহায্য করবে। আর আমি কিছু ভিডিও দেখেছি যেখান থেকে ফার্স্টে আমাদের নেইলটাকে প্রিপেয়ার করে নিতে হবে, যাতে আমাদের নেইলে ভালো মতো জেলটা সেট হয়। তো এখানে আমি ফার্স্টে আমার নেইলের এক্সট্রা যে নেইল পলিশ বা গ্লু ছিল সেগুলো আমি ক্লিন করে নিলাম। তারপর নেইলটাকে সাইজ করে নিচ্ছি। প্রতিটা নেইলই খুব ভালো মতো সাইজ করে নিতে হবে এবং সবগুলো নেইল পিল করে নিতে হবে সাইডে, চারি সাইডে রিমুভার দিয়ে প্রতিটা নেইল ক্লিন করে নিতে হবে, যাতে সফট হয়ে যায় নেইলগুলো। কখনোই আমি নেইলের পিছনে এতটা আমি এফোর্ট দিইনি। এখনো আমাদের বেসিক যে কাজগুলো সেগুলোই চলছে, এখন আমরা মেইন কাজে আসিনি। তো এখন আমি বেস কোড যেটা সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি ইউভি লাইটের নিচে আমার নেইলটা রাখলাম। আমি বেস কালারের জেলটা ইউজ করছি ফার্স্টে। তো সেটার জন্য আমাকে অল্প করে লিকুইড ঢেলে নিতে হবে। তো লিকুইড ঢালার পরে আমাদের ফার্স্ট কাজ হবে অল্প করে জেলটা নিয়ে ফেক নেইলের উপরে দিয়ে তারপরে সেটাকে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে আমরা আমাদের নখে যে দিব, যেই নখে সাইজে নিয়েছি যে নখে, সেই নখে দিব। দেওয়ার পরে আমি কিছুক্ষণ ওটা ইউভি লাইটের নিচে রাখবো। রাখার পরে এই যে আমাদের নেইল হয়ে যাবে। আমি বোকার মতো উপর থেকে টান দিচ্ছি, এটা ভেঙে যেতে পারে, তো নিচে থেকে টান দিতে হবে। নিচে থেকে টান দিলে আস্তে করে উঠে আসবে এটা খুব সুন্দরভাবে। তো আমার ফার্স্ট নেইল হয়েছে মাশাল্লাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না যেটা হবে। তো এইভাবে আমি পরের নখটাও আমি করে নিলাম। তো আমি ফার্স্টে প্রথম নেইলটা আর কি একটু শার্প করে দেখতে চাচ্ছি যে আসলে কেমন হয়েছে। আসলে নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এটা আসলেই হয়েছে। তো দেখে ভালোই লাগছে, কনফিডেন্ট বেড়ে গেছে। এরপর আমি নেক্সট নেলটা করে ফেলবো। তো এখানে আমি আবারও ভুল করে ফেলেছি, মানে একটা নখের জায়গা অন্য নখে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা আপনারা করবেন না ভুলটা, আমি তো বোকার মতো ভুল করে ফেলেছি। তো এইভাবে আমি প্রতিটা নেইলই আমি আস্তে আস্তে একটা একটা করে করব। করার পরে এই তো এখন আমি প্রতিটা নেইল যে শার্প করে নিচ্ছি সাইজ অনুযায়ী। আমি যতটুকু রাখবো চারিদিকে এক্সট্রা যে জেল থাকে সেগুলোও আমি পুরোপুরি ক্লিন করে ফেলবো। যতটা ইজি, যতটা সহজ মনে হচ্ছে, আসলেই সহজ না, খুবই কঠিন, খুবই কঠিন। আমি অনেকবার ভুল করেছি, অনেকবার আমি নতুনভাবে আবার স্টার্ট করেছি। তো যাই হোক, অনেক কষ্ট, মানে অলমোস্ট 2 ঘন্টা লাগছে আমার এই 5টা মানে নখ করতে। তো এখন আমি উপরের যে টপ কোট আর কি সেটা আমি দিয়ে নিচ্ছি, দিয়ে ইউভি লাইটের নিচে দিচ্ছি। এটাতে আমার উপরের যে লেয়ারটা এটা একদম স্মুথ হবে, সফট হবে। তো তারপরে আমি আমার পছন্দের বেস কালার যেটা সেটা আমি দিয়ে নিচ্ছি নেল পলিশ দেওয়ার পরে আবারও আমি একটু শুকিয়ে নিচ্ছি ইউভি লাইটের নিচে। তারপর শেষ আমার কাজ। তবে আমি একটা কথা বলবো, এখানে মনে হচ্ছে যে অনেক কম সময় লেগেছে, বাট না, অনেক অনেক বেশি সময় লেগেছে। আমার অলমোস্ট 4-5 ঘন্টা লেগেছে। তারপরেও আমি একই নখ বারবার নষ্ট করেছি, বারবার ঠিক করেছি। হ্যাঁ, অনেকবার ট্রাই করার পরে আমার রেজাল্ট আসছে। তা আমি বলবো যে আমরা বাইরে যে নেল এক্সটেনশন করি সেটা আমার কাছে মনে হয় বেস্ট। তবে যারা কম খরচে, কম টাকায় বাসায় নিজে একটু কষ্ট করে করবে, তারাও এরকম একটা ভালো রেজাল্ট পাবে। তো এই আমার সব কষ্টের পরে আমার ফাইনাল নেল এক্সটেনশনের লুকস। তো এই আমার সব মেহনতের পরে খুবই ভালো লাগছে। আমি আসলে কি বলবো, আমার মানে কষ্টটা যে সফল হয়েছে এটা আমার কাছে খুব ভালো লাগছে। কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।